আচ্ছা, পশ্চিমবঙ্গ বললেই প্রথম কোন ছবিটা মাথায় আসে? অনেকেরই হয়তো কলকাতার ছবি, তাই না? কিন্তু চলুন, আজ আমরা এই অসাধারণ রাজ্যটাকে একটু অন্যভাবে দেখি। শুধু একটা শহরের বাইরে বেরিয়ে এর আসল যে বৈচিত্র্য, সেটাকে খুঁজে বের করি। এই যে প্রশ্নটা, পশ্চিমবঙ্গ মানেই কি শুধু কলকাতা? সত্যি বলতে কি বেশিরভাগ মানুষের কাছে হয়তো উত্তরটা হ্যাঁ। কিন্তু এই ধারণাটা কি আদৌ ঠিক? আমার তো মনে হয় না। চলুন, আজ কলকাতা ছাড়িয়ে এই রাজ্যের আনাচে কানাচে যে কত কি লুকিয়ে আছে সেই সব রত্নগুলোর খোঁজ করি। কি বলেন, শুরু করা যাক তাহলে? তো প্রথমেই আমরা দেখব পশ্চিমবঙ্গের প্রকৃতিকে। ভাবুন একবার, একদিকে বরফে ঢাকা পাহাড়, আবার অন্যদিকে নোনা জলের ম্যানগ্রোভ। কি অসাধারণ বৈচিত্র্য! আর পাহাড়ের কথা উঠলেই প্রথমে যার নাম আসে সেটা হলো দার্জিলিং। এখানকার চায়ের কথা তো আর নতুন করে কিছু বলার নেই, তাই না? এর সুগন্ধ সারা বিশ্বে ছড়িয়ে আছে। আর হ্যাঁ, ওই যে বিখ্যাত টয় ট্রেনটা, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কিন্তু। পাহাড়ের বুক চিরে যখন ওটা চলে, সত্যি মনে হয় যেন কোনো স্বপ্নের দেশে চলে এসেছি। পাহাড় থেকে সোজা চলে আসি রাজ্যের একেবারে দক্ষিণে। এখানে আমাদের জন্য অপেক্ষা করছে সুন্দরবন। আর এটা যে সে জঙ্গল নয়, এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট। ভাবা যায়, এটা শুধু একটা জঙ্গল না, এটা একটা আস্ত ইকোসিস্টেম, যা প্রকৃতিকে এক অন্য লেভেলে নিয়ে গেছে। তাহলে সুন্দরবনের আসল বিশেষত্বটা কি? শুনলে অবাক হতে হয়। এটাই পৃথিবীর একমাত্র জায়গা যেখানে রাজকীয় রয়্যাল বেঙ্গল টাইগার ম্যানগ্রোভের নোনা জলে মানে বাদাবনে বাস করে, শিকার করে, রাজত্ব করে। ব্যাপারটা সত্যি অভাবনীয়, তাই না? এই রাজ্যের বৈচিত্র্যটা দেখুন। একদিকে দীঘা মন্দারমণির মতো জমজমাট সমুদ্র সৈকত, যেখানে সমুদ্রের গর্জন শোনা যায়। আর ঠিক তার উল্টো দিকে হিমালয়ের কোলে লুকিয়ে থাকা কালিম্পং বা মেরিকের মতো শান্ত স্নিগ্ধ পাহাড়ি শহর। একই রাজ্যে দুটো একেবারে ভিন্ন জগৎ। আচ্ছা, প্রকৃতি তো অনেক দেখা হলো। চলুন এবার একটু টাইম ট্রাভেল করা যাক। ডুব দেওয়া যাক পশ্চিমবঙ্গের ইতিহাস আর ঐতিহ্যের গভীরে। মানে রাজন্যদর্গ থেকে শুরু করে আইকনিক সেতু পর্যন্ত সবটাই দেখব। যেমন ধরুন কোচবিহারের কথা। এটা একসময় একটা ঐতিহাসিক প্রিন্সলি স্টেট ছিল। আর ওখানকার যে রাজবাড়িটা, তার স্থাপত্যে ব্রিটিশ আর মুঘল স্টাইলের এক অদ্ভুত সুন্দর মিশ্রণ চোখে পড়ে। এখনও সেখানে গেলে মনে হবে যেন সেই রাজকীয় সময়ে ফিরে গিয়েছি। ঐতিহ্যটা যেন আজও জীবন্ত। প্রাচীন রাজবাড়ি থেকে এবার সোজা চলে আসি আধুনিক স্থাপত্যের একটা আইকনিক নিদর্শনে, হাওড়া ব্রিজ। এটা কিন্তু শুধু একটা ব্রিজ নয়, এটা আক্ষরিক অর্থে কলকাতার পরিচয়। আর জানেন তো, এটা ভারতের সবচেয়ে ব্যস্ত ক্যান্টিলিভার ব্রিজগুলোর একটা। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের যাতায়াত, তাদের জীবনের সাক্ষী এই ব্রিজ। প্রকৃতি আর ইতিহাস তো হল, এবার পশ্চিমবঙ্গের আরেকটা দিকে নজর ফেরানো যাক, এর শিল্প আর অর্থনীতি। এখানকার ইকোনমিক ল্যান্ডস্কেপটাও কিন্তু দারুণ বৈচিত্র্যময়। মানে বড় বড় শিল্পকেন্দ্র থেকে শুরু করে ফলের বাগান পর্যন্ত সবকিছুই আছে। যদি আমরা রাজ্যের প্রধান শিল্পকেন্দ্রগুলোর কথা বলি, তাহলে দুটো নাম সবার আগে আসবে: দুর্গাপুর আর আসানসোল। এই দুটো শহরকে বলা যেতে পারে পশ্চিমবঙ্গের ইন্ডাস্ট্রিয়াল পাওয়ার হাউস। বিশেষ করে স্টিল আর কয়লা শিল্পের জন্য এই শহরগুলোর ভূমিকা অনেক। ভারী শিল্পের পাশাপাশি কিন্তু কৃষিতেও এই রাজ্য কম যায় না। আর কৃষির কথা বললেই আমের কথা আসবেই। মালদা জেলাকে তো চেনাই যায় ম্যাঙ্গো সিটি বা আমের শহর হিসেবে। এখানকার আমের স্বাদ সে তো বিশ্বজুড়ে বিখ্যাত। আর এবার আমরা সেই বিষয়ে আসছি যার জন্য পশ্চিমবঙ্গ হয়তো সবচেয়ে বেশি পরিচিত, আর সেটা হলো এর সংস্কৃতি। শিল্প, সাহিত্য, আধ্যাত্মিকতা সবকিছু যেন এখানে এসে একসঙ্গে মিলেমিশে গেছে। এক কথায় সংস্কৃতির রাজধানী। সংস্কৃতির কথা উঠলে শান্তিনিকেতনের কথা না বললেই নয়। এখানেই তো গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এমন একটা জায়গা যা শিক্ষাকে একেবারে নতুন একটা দিশা দেখিয়েছিল। বলা হয় এখানকার বাতাসে নাকি আজও শিল্প আর সংস্কৃতির গন্ধ ভাসে। সংস্কৃতির পাশাপাশি আধ্যাত্মিকতার দিক থেকেও পশ্চিমবঙ্গ কিন্তু একটা বিশেষ জায়গা। যেমন বীরভূমের তারাপীঠ। এটা শক্তি উপাসনার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। শুধু রাজ্য থেকে নয়, সারা ভারত থেকে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এখানে। আর হ্যাঁ, এই বাংলার মাটি তো বহু মহান ব্যক্তিত্বের জন্ম দিয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মহান বিপ্লবী থেকে শুরু করে আধুনিক ভারতের নির্মাতা এমন আরও অনেক মনীষী, তাদের সবার অবদান অনস্বীকার্য। তো পুরো রাজ্যটা ঘুরে আমরা আবার ফিরে এলাম কলকাতায়। কিন্তু শুরুতে যে প্রশ্নটা ছিল, মনে আছে, পশ্চিমবঙ্গ মানেই কি শুধু কলকাতা? এখন আমরা জানি উত্তরটা না। তবে কলকাতাকে এখন আমরা দেখছি অন্য চোখে, ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসেবে। এখানকার প্রতিটা রাস্তায়, প্রতিটা অলিগলিতে
শিল্প, সাহিত্য আর নতুন চিন্তাভাবনা যেন আজও শ্বাস নেয়, আজও জীবন্ত। তাহলে দেখুন, পাহাড় থেকে সমুদ্র, ইতিহাস থেকে শিল্প, আধ্যাত্মিকতা থেকে আধুনিকতা, কত কী রয়েছে পশ্চিমবঙ্গে। এই যে এত বড় একটা সাংস্কৃতিক ভাণ্ডার, এর কোন দিকটা সবচেয়ে বেশি টানছে, কোন অংশটা সবার আগে ঘুরে দেখতে ইচ্ছে করছে, প্রশ্নটা রইল।